শীতকালের জনপ্রিয় একটি সবজি, ছোট বড় সবারই পছন্দের। আর এই সবজিটা দিয়ে শুধু রান্না নয়, এটা দিয়ে সুন্দর নাস্তাও তৈরি করা হয়। আর এরকম মজাদার মুচমুচে নাস্তাটা খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জন্য খুবই পছন্দের একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আর যে নাস্তাটা করেছি সেটা কিন্তু সবারই কিন্তু পছন্দের একটি সবজি। আর সেটা দেখলে অবাক হয়ে যাবেন, এই সবজি দিয়ে কি এত মজার নাস্তা হয়। এটা দিয়ে তো আমরা মাছ মাংস খেয়ে থাকি, কিন্তু নাস্তা যে এত টেস্ট হবে সেটা কল্পনার বাহিরে। চলুন তাহলে এই নাস্তাটা কি দিয়ে তৈরি করলাম। তার আগে বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। সস্তা ফুলকপি, এখন আপনি 20 টাকা দিয়ে বড় একটা ফুলকপি পেতে পারেন, আর সেটা দিয়ে আপনি সপ্তাহ জুড়ে খেতে পারবেন। মাত্র 4টা ফুল নিয়ে নিয়েছি আর একটা গাজর নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে যদি গ্রেট করে যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ফুলকপিটাকে সেদ্ধ করা লাগবে না। এখন এখানে দিয়ে দিলাম, আমি এখানে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, একদম কাটা দিয়ে কেটে নিচ্ছি। তারপর নিয়ে নিব আমি এখানে কাঁচামরিচ কেটে নেব। আমরা সব সময় ফুলকপি খেতে সবাই পছন্দ করি, বাচ্চাদের তো খুবই পছন্দ হচ্ছে ফুলকপি। ফুলকপি দিয়ে আমরা মাছ খেয়ে থাকি, ডিম খেয়ে থাকি, মাংস খেয়ে থাকি। ফুলকপি দিয়ে কোরমা আরও নানা রকমের নাস্তা তৈরি করা হয়। যদিও আমরা সারা বছর ফুলকপি পেয়ে থাকি, কিন্তু শীতকালে ফুলকপিটা কিন্তু খুব ফ্রেশ থাকে। এখন আমি মশলাগুলো অ্যাড করতেছি। কোয়াটার চা চামচ আদা বাটা, কোয়াটার চা চামচ রসুন বাটা, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ দিয়ে দিলাম আমি এখানে কালো গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে ধনিয়া পাতা কুচি, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটাতে একটু ঝালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই নাস্তাটা তৈরি করে আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে খাওয়ালে তো আপনার ফ্রেন্ড সার্কেল তো অবশ্যই তার প্রশংসা পঞ্চমুখ, আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। যেখানে যাবে সেখানে কিন্তু আপনার প্রশংসা করবে, আর মুখ থেকে তো স্বাদটা দূর করতেই পারবে না। আপনার সোনামণিরা তো পিছনে মায়ের পিছনেই ছাড়বে না। সত্যি বলছি, আপনারা একবার তৈরি করে খেতে পারেন। আমি ফার্স্ট এইভাবে তৈরি করে আমার কাছে ভালো লেগেছে। তারপর এখানে আমি এই চামচে আপনার 2 টেবিল চামচ হবে, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি বেসন, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিয়েছি এখানে আমি মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি চাট মশলা, স্বাদ মতো লবণ। এখন দিয়ে এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। এটাকে ভালো করে মাখার পরে আপনার হচ্ছে যে যখন পানির প্রয়োজন হয় তখন পানি দিবেন। যদি পানির প্রয়োজন না হয় তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই ডোটা একটু টাইট হবে, যাতে এটাখানে ফুলকপি দিয়ে তৈরি করতেছি, তো আমার একটুখানি হালকা পানি লাগবে। সেক্ষেত্রে আমি 1 টেবিল চামচ থেকে কম দিয়ে দিয়েছি পানি, দিয়ে আমার হাতটা ভিজের পর আবার এটাকে মথে নিলাম। তো এটাকে 2-1 মিনিট এভাবে করে মথে নিতে হবে। আমি যেভাবে তৈরি করেছি এভাবে যে আপনাদের তৈরি করতে হবে কোন কথা না। আপনারা বিভিন্নভাবে তৈরি করতে পারেন, কাবাব শেপে তৈরি করতে পারেন, বিভিন্ন ফুল ডিজাইন করে করতে পারেন। তো আমি সিম্পলভাবে, আমার বাচ্চারা কিন্তু একটু পিৎজা পছন্দ করে, আর বাচ্চাদেরকে যেইভাবে হোক না কেন যে কোনো নাস্তা যদি একটু পিৎজা স্টাইলে তৈরি করে দেন, তাহলে তো তাদের আর কোনো কথাই নেই। আর চায়ের আড্ডাতে এরকম গরম গরম নাস্তা থাকলে কি আর বলবো, জমে যাবে। একবার তৈরি করে দেখবেন, আমি বিশ্বাস করি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর এই নাস্তাটা তৈরি করতে কতক্ষণ সময় লাগবে, কত তেলের টেম্পারেচারটা কেমন থাকবে, আপনি যখন চুলায় কড়াই দিয়ে দিবেন তখন কড়াইয়ের তেলটা হালকা গরম হওয়ার পরে আপনি নাস্তাগুলোকে ছেড়ে দিবেন, তাহলে আপনার নাস্তাগুলো পারফেক্টভাবে ভাজা হবে। যদি আপনি তেলটা অতিরিক্ত গরম করে ফেলেন, সেই ক্ষেত্রে নাস্তাগুলো আপনার পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এক সাইড 1 মিনিটের মতো আমি অপেক্ষা করেছি। যখন এক সাইড একটু হালকা শক্ত হয়েছে, তারপর আমি অপর সাইড উল্টে পাল্টে দিব। আর এই নাস্তাটা তৈরি করতে কতক্ষণ সময় লাগবে, এটা ভাজার জন্য মিনিমাম আপনাকে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। যাতে এখানে কাঁচা ফুলকপি আছে, সেক্ষেত্রে এটা কিন্তু ভাজা হতে হবে। তো এইভাবে করে আমি একে সব নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। যদি ভিডিওটি আপনাদের কোনো প্রকার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো। আর এই ভিডিওগুলো পেয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আমার ফেসবুক পেজেও পেয়ে যাবেন।
এখন সসে ডুবিয়ে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন। আর এই মজাদার নাস্তার স্বাদটা কিন্তু মুখ থেকে সহজে চলে যাবে না। ধন্যবাদ পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। সবার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।